বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন যে পরীক্ষাটা নেবে সেই পরীক্ষার বিস্তারিত সিলেবাস তারা প্রকাশ করে দিয়েছে। তারা বলেছে যে অনলাইন এক্সামিনেশনের যে সিলেবাসটা সেটা ক্লাস 10 এর সিলেবাসের স্ট্যান্ডার্ড হবে। সেখানে ইংরেজিতে যে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড, টেন্স, মুড অ্যান্ড ভয়েস, অ্যাডভার্ব, কনজাংশন, অ্যাডজেক্টিভ, ডিগ্রি, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, প্রিপোজিশন। আর ভোকাবুলারির মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, ইডিয়াম, স্পেশাল মিস্টেক ডিটেকশন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি বলছি এখানে যে ইংরেজি সিলেবাসটা রয়েছে সেটা শুধুমাত্র এখানেই নয়, বরং যারা পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষা, সেটা ক্লার্কশিপ থেকে শুরু করে ডব্লিউবিসিএস পর্যন্ত যাই দিক না কেন, এই ইংরেজি সিলেবাসটা ফলো করা উচিত। এবং এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমরা এতদিন পর্যন্ত ভোকাবুলারি সিলেবাস জানতাম কিন্তু গ্রামারের সিলেবাস অতটা ভালো জানতাম না। এখানে গ্রামারের সিলেবাসটাও বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হয়েছে। তাই যারা পিএসসি ওরিয়েন্টেড পরীক্ষা দেবেন তারাও কিন্তু এই সিলেবাসটা খুব ভালোভাবে তৈরি করবেন। আমিও আমার অনলাইন ব্যাচে সবসময় চেষ্টা করি এই যে গ্রামারের পুরো ডিটেলসটা একদম পুরোপুরি পিকে দে সরকার, পিকে মুখার্জি এবং পিসি দাসের বই অনুসরণ করে স্টাডি মেটেরিয়াল হিসাবে লিখিয়ে দিতে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস দেখুন, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে হচ্ছে এগ্রিকালচার, তারপর ওয়েস্ট বেঙ্গলের যে অ্যালায়েড অ্যাক্টিভিটিস রয়েছে, সায়েন্স, টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যেখানে যেটা রয়েছে সেটা মোটামুটি পিএসসি ওরিয়েন্টেড পরীক্ষা যারা দিয়ে থাকেন জেনারেল স্টাডিজের ক্ষেত্রে, তারা যা পড়েছেন সেটার জন্য যতটুকু প্রয়োজন সেগুলো মোটামুটি ভালোভাবে পড়ে গেলেই হবে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল যে জায়গাটা রয়েছে সেটার উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে এগ্রিকালচার এবং অ্যালায়েড অ্যাক্টিভিটির ওপরে। এরপরে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের মধ্যে এখানে যেটা ভালো করা হয়েছে সেটা হচ্ছে যে অ্যারিথমেটিক এবং মেনসুরেশন, এটা পুরোপুরি নির্দেশ করে দেওয়া হয়েছে, যেখানে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ, প্রফিট লস রেশিও, প্রপোর্শন, ইউনিটারি মেথড, টাইম ডিস্টেন্স, টাইম ওয়ার্ক, সিম্পলিফিকেশন, স্কোয়ার রুট, তারপর হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ এইচসিএফ, এলসিএম, অ্যাভারেজ, এজের প্রবলেম, ডেসিমেল, এলিমেন্টারি মেনসুরেশন, এগুলো থাকবে। অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যে অঙ্কগুলো করতে হয় সেগুলোই পুরোপুরি। অর্থাৎ যারা মানে পিএসসির পরীক্ষা বা মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ ম্যাথ করবেন তারাও মোটামুটি এই চ্যাপ্টারগুলো যদি ফলো করেন সেটা কিন্তু খুব ভালো হবে। এরপরে রিজনিং এর উপর অ্যানালজি থাকছে, ক্লাসিফিকেশন, সিরিজ, মিসিং ক্যারেক্টার, ব্লাড রিলেশন, নাম্বার সিকোয়েন্স, টাইম সিকোয়েন্স, কোডিং ডিকোডিং, প্রবলেম, অ্যালফাবেট, ভেন ডায়াগ্রাম, কিউব, ডাইস, অ্যানালিটিক্যাল রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ডিরেকশন টেস্ট, এগুলো সব থাকছে। অর্থাৎ যারা আমরা পিএসসি ওরিয়েন্টেড পরীক্ষাগুলো দিই, ডাব্লিউবিসিএস দিই, যারা যারা তারা সবাই কিন্তু এই জিনিসগুলো প্রিলিমস এবং মেন্স প্রত্যেকটার ক্ষেত্রেই প্র্যাকটিস করি এবং সেই সিলেবাসটা এখানে আরো স্পষ্টভাবে ছিল। পিএসসি যে সিলেবাসটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা দেয় না, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন কিন্তু সিলেবাসটা একদম পুরো খুব স্পষ্টভাবে বলে দিয়েছে। এরপরে অতিরিক্ত রয়েছে বাংলা, সেখানে সমাস, বিভক্তি, কারক, পদ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, বাগধারা, গ্রন্থ এবং লেখকের নাম, এগুলো পড়ে যেতে হবে। এটা হচ্ছে পুরো সিলেবাস। আমি আবারও বলছি যে এখানকার সিলেবাস যেটা দেওয়া হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, সেটা শুধুমাত্র যে কোঅপারেটিভ সার্ভিসের ক্ষেত্রে লাগবে তাই নয়। আমরা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে চর্চা করি তারা দেখেছি পাবলিক সার্ভিস কমিশন ডব্লিউবিসিএস এর যে সিলেবাস সেটার ক্ষেত্রে কিন্তু এই অ্যারিথমেটিক, ইংরেজি বা এই যে অ্যাপটিটিউড বা রিজনিং এর জায়গা, সেগুলোর সিলেবাস খুব একটা স্পষ্ট করে বলে না। এখানে যে এখানে যে সিলেবাস দেওয়া আছে বিশেষ করে ইংরেজি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং এর ক্ষেত্রে, সেটা এই পরীক্ষা না, ডব্লিউবিসিএস পরীক্ষা, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের সব কটার ক্ষেত্রেই খুব প্রয়োজন হবে। বিশেষ করে এখানে মেন্সের জন্য মিসলেনিয়াসের ক্ষেত্রে যে সমস্ত গ্রামারের অংশগুলো পড়া হয়, আমার মনে হয় যে এই জায়গা থেকে যদি কেউ পড়ে যায় সেটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। এই হচ্ছে ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে করেন মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা এবং হাইকোর্ট এলডি এর যে পরীক্ষা, সেটার জন্য আমার কাছ থেকে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আর হাইকোর্টের জন্য এলডি এর যে পরীক্ষা সেটার যে এসে এবং প্রেসি নেবেন, তাহলে আমার চ্যানেলে দেখবেন যে 25শে জানুয়ারি আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম। সেই পোস্টে কোন কোন বিষয়ের উপর এসে লিখিয়েছি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আমি বিগত 1 বছর ধরে লিখিয়েছি সেটা আছে। প্লাস আমার চ্যানেলে 19শে জানুয়ারি আমি একটা বিস্তারিত ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাও আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। গতকালের যে আমার কমিউনিটি পোস্ট সেখানে ভিডিও লিঙ্কটাও দেওয়া আছে, দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। আর আমরা জানি যে ডব্লিউবিসিএস পরীক্ষা, মিসলেনিয়াস, তারপর ক্লার্কশিপ পার্ট 1 এবং প্রিলিমস, যেটা এই সমস্ত পরীক্ষাগুলোর যে ডেট সেগুলো টেন্টেটিভ প্রকাশিত হয়ে গেছে। যদি মনে করেন আমার কাছ থেকে মক টেস্ট নেবেন তাহলে 3 জানুয়ারি আমি আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম মক টেস্ট সম্পর্কে, সেটা লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিলাম। অনেক পরীক্ষার্থী উপকৃত হয়েছেন। আপনারাও যদি নিতে চান তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে ঋদ্ধ করুন। আর
ডেসক্রিপটিভ রাইটিং মক টেস্ট নিতে চাইলে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন।